আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। হায়ার ম্যাথ বইয়ের 2023 সালের তৃতীয় অধ্যায় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ঢাকা বোর্ড 23 সালে যেটা আসছে সেটা হচ্ছে, একটু দেখা যাক প্রথম প্রশ্নটা কি। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, আর এবি হচ্ছে 12 সেন্টিমিটার, এসি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি এর মান বের করব। তাহলে এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকিটা হচ্ছে এ সি, ঠিক আছে, এ বিসি। এখন এ বির ভ্যালুটা 12 আর এসির ভ্যালুটা হচ্ছে 13, বিসি বের করে ফেলবো। বিসির ভ্যালু 5 আসবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে। বিসির ভ্যালু কত আসবে? 5 আসবে। বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এসির ভ্যালু কত? 13 মাইনাস 12 স্কোয়ার 169144, ক্যালকুলেশন করলে 5 আসবে। তো ওই জিনিসটা হচ্ছে এখানে করা আছে, একটু খেয়াল করো। এই যে হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ এক সমকোণ, এসি তাহলে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এটা 13 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি বের করতে বলছে। তো বিসি স্কোয়ার একবারে যদি লেখো সমস্যা নেই। তাও এখন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে বিসি স্কোয়ার সমান কি আসবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এই কাজটা করলে ক্যালকুলেশন 169 মাইনাস 144 25, 25কে স্কোয়ার রুট করলে হচ্ছে আসে 5 সেন্টিমিটার। এর পরের যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করো। প্রমাণ করো যে পি আর ইন্টু কিউ এস, পি আর ইন্টু কিউ এস, এ দেখে বোঝা যাচ্ছে অ্যাপোলোনিয়াস। কারণ কিভাবে বুঝলাম আমি? এই যে কর্ণগুলার গুণফল বিপরীত বাহুগুলার গুণফলের সমষ্টির সমান। দেখো, পি কিউ ইন্টু আর এস এবং কিউ আর ইন্টু পি এস এর যোগফলের সমান। এই অ্যাপোলোনিয়াসের যেভাবে চিত্রটা আছে, এটা সুন্দরভাবে একটু আঁকাইতে হবে, এটাকে সুন্দরভাবে একটু আঁকাইতে হবে। তো এইটা একটু সাইডে আমি আঁকানোর চেষ্টা করতেছি, একটু দেখো। এটা হচ্ছে আমরা অ্যাপোলোনিয়াসের যে ফিগারটা সেটা হচ্ছে আঁকলাম। এখন একটু মানগুলা বসাই ফেলি। এই পি বিন্দুটাকে সবার উপরে দিব, পি কিউ এস, আর এই আর বিন্দুটা এখানে চলে আসবে, পি কিউ আর এস, পি কিউ আর এস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চেয়েছে। ওকে, ফাইন। এখন দেখো আমরা কি করব, একটু কালার পেন ইউজ করি আমি, যেহেতু জ্যামিতি। আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আগে ঢুকবো। এইটা, আচ্ছা এখানে একটু কাজ আছে, কাজটা আগে করে নিই। এটা প্রমাণের জন্য আমাদের সবার আগে লম্ব আঁকা লাগবে। লম্ব না, সেটা হচ্ছে এই কোণের সমান করে আঁকা লাগবে। এই যে এই কোণের সমান করে এইখানে ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে কিউ পি আর এর সমান করে এই বিন্দুটার নাম দিয়ে দিই এম বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিই এম বিন্দু, এম পি এস, এটা আঁকলাম। তাহলে এটা তো অঙ্কন অনুসারে, এটা কি আঁকলাম? অঙ্কন অনুসারে। এখন আমাদের মেন টার্গেটটা একটু বলি। আমরা মেন টার্গেটটা হচ্ছে কিউপিএম, এই ত্রিভুজটা আর হচ্ছে পিআরএস, এই ত্রিভুজটার মধ্যে ঢুকে সদৃশকোণী প্রুফ করব। আবারও বলতেছি, ও ত্রিভুজ পিআরএস এই দুটার মধ্যে ঢুকে কি করব? সদৃশকোণী প্রুফ করার চেষ্টা করব। এটা অন্য আর একটা কালার দিই, এইটা, এই যেটা। তো গোলাপিটা আর লালটা একটু ফলো করতে হবে। আমি কোনটা দরকার হলে মুছে দিতেছি, এইখানে গোলাপি আর লালটা একটু ফলো করতে হবে। এই যে এই গোলাপি রঙের যে ত্রিভুজটা, এটার মধ্যে ঢুকবো, আর
পি কিউ এম লাল রঙের যে ত্রিভুজটা সেটার মধ্যে ঢুকবো। তো আমাদের তো প্রমাণ আছেই, একটু আগে যেটা অঙ্কন অনুসারে আঁকলাম, এই কোণ আর এই কোণটা সমান। কোন 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 সমান? সেটা হচ্ছে কিউ পি আর, কিউ পি আর, আর হচ্ছে এস পি এম বা এমপিএস, এমপিএস। ওকে ফাইন। এখন উভয় পক্ষে কি যোগ করব? এইটা আর পি এম যোগ করব উভয় পক্ষে। উভয় পক্ষে হচ্ছে আর পি এম, এম পি আর, এমপিএস প্লাস প্লাস হচ্ছে আর পি এম। এইটা এই দুটা কি করব? যোগ করব। একটা বিষয় খেয়াল করো, কিউ পি আর, কিউ পি আর আর হচ্ছে আর আর পি এম, এই দুটো মিলে এই কোণটা আসতেছে না, কিউ পি এম, কিউ পি এম আসতেছে। আবার এমপিএস, এমপিএস আর হচ্ছে এমপিআর, এই দুটো মিলে আসতেছে এস পি আর, এস পি আর। এইটাই হচ্ছে আমাদের টার্গেটটা ছিল। আমাদের টার্গেটটা ছিল এটাই যে লাল ত্রিভুজের এই কোণটা পি কোণ, গোলাপি ত্রিভুজের এই কোণটা কিউ কোণ সমান। এখন কিন্তু আমরা ইজিভাবে আরেকটা জিনিস করে ফেলতে পারবো। এই দুটা যেহেতু প্রমাণ হয়ে গেছে যে সমান, আরেকটা ত্রিভুজ কোণ সমান আমাদের করতে হবে। এখন এই ত্রিভুজের মধ্যে দণ্ডায়মান কোণ কোনটা কোনটা আছে? এই এই চাপের মধ্যে, পি কিউ চাপের মধ্যে এইটা আর এইটা। আচ্ছা, পি এস চাপের মধ্যে কোনটা? পি কিউ এস। আবার পি আর এস, এখানে লিখতেছে আমি বিষয়টা, পি কিউ এস না লিখে এম লিখতে পারি তো, তাই না? এস না লিখে এম লিখতে পারি আমরা। পি কিউ এম আর হচ্ছে পি আর এস, পি আর এস। এটাও কিন্তু সমান। কেন? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান। জেনারেল ম্যাথে আমরা পড়ছি বৃত্তে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান। এইভাবে থিঙ্কিং করো। পি আর এস চাপ, এই পি এস চাপটা বৃত্তস্থ কোণ কোনটা? এই যে কিউতে আসছে, আর একটা আছে পি এসটা কোথায় আসছে? আরে আসছে। এই যে এই দুটা, এইটা আর এইটা সমান। ঠিক আছে? এখন দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো কোণ পরস্পর সমান হয়ে গেছে, আর বাকি যে কোণটা থাকে সেটা হচ্ছে অবশিষ্ট কোণ, ওইটা অবশ্যই সমান হবে, ওইটা অবশ্যই সমান হবে। এখন আমরা ফিগারে চলে যাই, চলো। এখানে খতে যেটা আছে, এই যে অর্ধেকের 90% শেষ, আর অল্প একটু বাকি আছে। এইখানকার অল্প একটু বাকি আছে। আর আমি মুখে যেটুকু বলছি এখানে সব পুরাটা এইভাবে লেখা আছে। ঠিক আছে? তাহলে এই যে পি কিউ এম আর হচ্ছে পি আর এস, এই দুটার মধ্যে এই দুটার সদৃশকোণী, আর অবশিষ্ট বাহুটাও সমান। এখন এইটা হয়ে গেলে কি হবে তাহলে? এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। এটা হলে কি হবে? এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এই যে অবশিষ্ট কোণ হচ্ছে পি এম কিউ, আর এখানের অবশিষ্ট পি এস আর। এটা তো একটু আগে এখানে এই যে অবশিষ্ট কোণটা কোনটা আছে? এই ত্রিভুজের ক্ষেত্রে, লাল ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট আছে পি এম কিউ, এই যে এই কোণটা, এই কোণটা। আর গোলাপি ত্রিভুজের যে অবশিষ্ট কোণটা আছে সেটা হচ্ছে কোনটা? এই এস কোণটা। এই দুটাও কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে আমি এই পাশে লিখে রাখি অবশিষ্ট কোণ হচ্ছে পি কিউ এম, পি এম কিউ, পি এম কিউ, আর একটা কোনটা? পি এস আর, পি এস আর। এই দুটাও কি হবে? সমান হবে। এখন এই দুটা যেহেতু সমান, এই সদৃশকোণী, তা এর অনুরূপ বাহুগুলোর অনুপাত কীভাবে বের করতে হয়? বের করতে হয় হচ্ছে এইভাবে, এই যে এইভাবে, কিউ এম ডিভাইডেড বাই এস আর সিমিলারলি ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই
পিএস ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই আছে পিআর, এই জিনিসটাই এখন আমাদের প্রমাণে যেই দুটো লাগবে সেই অনুযায়ী আমরা করব। এই যে কিউএম ডিভাইডেড বাই আর এস পি কিউ ডিভাইডেড বাই পি আর, তো এটা হচ্ছে 1 নং ইকুয়েশনতে রাখবো আড়াআড়ি গুণ করে, ঠিক আছে। 1 নং ইকুয়েশনতে রাখবো কিউএম ইন্টু পি আর আর এস ইন্টু পি কিউ। পরবর্তী যেটা আছে সেটা একটু বলে দিই। এখন হচ্ছে আমাদের টার্গেটটা থাকবে, দ্বিতীয় কনসেপ্টে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টার্গেটটা থাকবে এইটা প্রমাণ করা। এখন হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে আমরা নিব, এই ত্রিভুজটা আর হচ্ছে এইখানের বাকি যতটুকু আছে এই ত্রিভুজটা, এই দুটো নিয়ে সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। আমি একটু এটা অন্য কালার দিয়ে আঁকি, সেটা হচ্ছে এইটা নিব আর হচ্ছে এইটা নিব, এইটা তাহলে ওইখানে লিখে ফেলি কিউ আর পি ও এম পিএস এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। আগে এখানে খেয়াল করো, এই কোণ আর এই কোণ সমান অঙ্কন অনুসারে আমরা করছিলাম, এই কোণ আর এই কোণ যে সমান অঙ্কন অনুসারে করছি সেটা লিখে ফেলি কিউ পি আর ইকুয়াল টু কোণ হচ্ছে এম পিএস এই দুটো হচ্ছে সমান। ওকে ফাইন, এখন এই চাপটা নিব, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কারা কারা আছে দেখি এই যে পি কিউ হতে এইখানে একটা আসছে এই কোণ, আর একটা হচ্ছে এই কোণ, এই দুটা সমান কিন্তু। তাহলে কিউ পি আর এটা তো লিখছি, তাহলে এইখানকার এইটার ত্রিভুজ হচ্ছে কিউ আর পি বা পি আর কিউ ইকুয়াল টু এইখানের যেটা আসতেছে পিএসএম, আর অবশিষ্ট কি থাকে, তাহলে অবশিষ্ট হচ্ছে কিউ থাকতেছে এখানে, তাহলে পি কিউ আর এইখানের অবশিষ্ট কোনটা থাকতেছে, এম থাকতেছে, পিএমএস এইটা। এখন ওই যে সিমিলার ওয়েতে অনুরূপ বাহুগুলা সমান হলে, সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলা সমান হবে, তাহলে মাঝখানের যে মানগুলা ওটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিউ আর ডিভাইডেড বাই এমএস ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু পি আর ডিভাইডেড বাই পিএস। এখন হচ্ছে আমরা প্রমাণে দেখব আমাদের কোন দুইটা মান চাইছে, সে অনুযায়ী লিখব। দেখো এখানে প্রমাণ পি কিউ আর এস পিএস কিউ আর, এই দেখো পিএস কিউ আর কীভাবে পাবো, এইটা আর এইটা নিলে, তাহলে এটা আমাদের বাদ দিতে হবে, এটা স্কিপ করব, মাঝখানের এটা স্কিপ করব। তাহলে কিউ আর ডিভাইডেড বাই এম এস ইকুয়াল টু পি আর ডিভাইডেড বাই পিএস, আড়াআড়ি গুণ করে দিব কিউ আর ইন্টু পিএস এমএস ইন্টু পি আর। এখন এই দুটো সমীকরণ কি করব, আমরা যোগ করে দিব, এই দুটো সমীকরণ কি করব, যোগ করে দিলে এই মানটা চলে আসবে। ঠিক আছে, দেখা যাক তাহলে যোগ করি। এই যে পি আর কিউ এম এটা পাইছি একটা, আর একটা হচ্ছে পি আর এম এস কিউ আর পি এস, এই যে বাম সাইডের সাথে বাম সাইড, ডান সাইডের সাথে ডান সাইড যোগ করব, পি আর কিউ এম এর সাথে পি আর এম এস যোগ করব। যোগ করার পরে পি আর যদি কমন নেই, কিউ এম আর এম এস যোগ করলে আসে কিউ এম আর এম এস যোগ করলে কি আসে, কিউ এস চিত্র হতে। ঠিক আছে, দেখবা চিত্র হতে।
আবার এখানে যা আছে তাই। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, পি আর ইন্টু কিউ এস ইকুয়াল টু পি কিউ আর এস প্লাস কিউ আর ইন্টু পি এস। এটাই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের যে সূত্রটা সেটার প্রমাণ। আশা করি বুঝতে পারছো। এরপরে গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে, গতে যেটা বলছে একটু দেখি, কিউ এ এবং এস বি যথাক্রমে পিএস আর পিকিউ এর উপর লম্ব, তার মানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে প্রমাণ করতে পারো যে ত্রিভুজ পিকিউএস ডিভাইডেড বাই ত্রিভুজ পিএবি ইকুয়াল টু পিকিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এ স্কোয়ার। এখানে ইস্টু দেওয়া আছে, একই কথা, ইস্টু মানে ভাগ, এটা ভাগ এটা সমান পিকিউ স্কোয়ার ডিভাইডেড বাই পিএ স্কোয়ার। এটা প্রুফ করতে বলছে আমাদের। তাহলে আমাদের এখানে কাজটা কি, এই যে পিকিউএস এখানে বলে দিয়েছে যে পিএস ও পিকিউ কিউ এ এবং এস বি, কিউ এ আর এস বি কার কার উপর লম্ব, কিউ এটা পিএস এর উপর লম্ব। এই যে কিউ এটা পিএস এর উপর লম্ব, কিউ এটা পিএস এর উপর লম্ব। আর কি বলছে এখানে, কিউ এ এর উপর লম্ব হচ্ছে পিএস। এর পরে যেটা আছে সেটা হচ্ছে এস বি এর উপর লম্ব হচ্ছে পি কিউটা হচ্ছে এস বি এর উপর লম্ব, এস বি। তাহলে এস হতে বি টানবো এইভাবে, লম্ব বি। এরপরে প্রমাণ করতে হবে এইটা। এখন দেখা যাক, তাহলে চিত্রটা একটু সোজা করে আঁকতে হবে। সোজা করে আঁকলে যেটা আসে, এই যে পি কিউ এস এটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। এই যে এস বিটা লম্ব পি কিউ এর উপর, এটা এই যে কিউ এটা লম্ব পি এস এর উপর, কিউ এটা লম্ব কি পি এস এর উপর। এখন তাহলে দেখা যাক বিশেষ নির্বাচন দেওয়া আছে, এই যে এটা সুন্দরভাবে একটু আগে যেটা বললাম। আর এটা প্রমাণ করতে হবে, কিউ এ এস আর কিউ বি এস এর মানটা হচ্ছে 90, কিউ এ এস কিউ বি এস এইটা হচ্ছে মানটা কত 90 বলে দিছে, যেহেতু এখানে মানটা কত আসবে 90 এটা বলে দিছে। এই যে এটা আর এটা 90 ডিগ্রি। কিউ এস কে ব্যাস ধরে, এই যে কিউ এস কে ব্যাস ধরে এভাবে একটা বৃত্ত অঙ্কন করলে এ ও বি বিন্দু দিয়ে যাবে। ওকে, কারণ কিউ এস এ বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজের একটা ফর্মুলা আছে, সেটা কি, চতুর্ভুজের ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, এই যে এইখানে এটা যদি বর্ধিত করা হয়, এই যে কোণটা পাওয়া যায় সেইটা পি কিউ এস এর সমান। আবার এই যে কোণটা পাওয়া যায় সেটা হচ্ছে পি এস কিউ এর সমান হবে। এটা হচ্ছে মেন সূত্রটা। এখানে এই সেম জিনিসটাই লেখা আছে, সেটা হচ্ছে কিউ এস কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি ও বি বিন্দুতে যায়। কিউ এস এ বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এস এ বাহুর বর্ধিতাংশ, এই যে এস এ বাহুর বর্ধিতাংশে উৎপন্ন বহিস্থ কোণ, এই যে এটা বহিস্থ কোণ পি এ বি, একটু আগে যেটা বললাম পি এ বি। এখন পি এ বি সমান পি কিউ এস, উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। পরবর্তীতে অনুরূপভাবে পিএবি পিএসকিউ এর সমান, এই যে পিএবি পিএসকিউ এর সমান। তার মানে আমরা কি পাইলাম, পিএবি সমান হচ্ছে পিকিউএস, পিএবি সমান হচ্ছে পিএসকিউ, এই দুটা পাইলাম। মানে অনুরূপ যে কোণটা মানে সেটা হচ্ছে পি কোণ, সাধারণ কোণ হচ্ছে পি। তাহলে দুটো ত্রিভুজ এখানে কিন্তু সদৃশকোণী হয়ে যায়। ত্রিভুজ দুটি সদৃশকোণী তথা এরা সদৃশ, পি কিউ আর পি এ তাদের অনুরূপ বাহু। তো অনুরূপ বাহুগুলার অনুপাত যেহেতু সমান। আর একটা সূত্র আছে, ত্রিভুজ তার অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক।
ত্রিভুজ তার অনুরূপ বাহুগুলোর বর্গের সমানুপাতিক। তার মানে ত্রিভুজ ক্ষেত্র পি কিউ এস ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র পি এ বি পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি এ স্কোয়ার। খুবই সিম্পল, কয়েকটা উপপাদ্য এখানে ইউজ হয়েছে একসাথে, এইগুলা পারলে ইজিভাবে এই গ নাম্বারটা পারা যায়। তো আমরা সলভ করলাম হচ্ছে ঢাকা বোর্ড 23। ঠিক আছে, পরবর্তী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।